শুরু করে দিয়েছি মহান আল্লাহর নামে, যিনি পরম দয়ালু এবং করুণাময়। আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি লক্ষ্য করলে দেখা যায় খুবই ভয়াবহ একটা ব্যাপার, এবং দেশের বর্তমান অবস্থা খুবই খারাপ একটা অবস্থানে বাংলাদেশ অবস্থান করছে। সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের আন্দোলন প্রতিনিয়ত চলমান আছে। একটা শেষ হচ্ছে, আরেকটা হাজির হচ্ছে। তো আন্দোলনের পরে আন্দোলন, বিভিন্ন ধরনের অশান্তি বাংলাদেশে এখন বিরাজ করছে, আমরা লক্ষ্য করলেই দেখতে পারি। সেই জায়গা থেকে বাংলাদেশ, আমার মনে হচ্ছে বাংলাদেশ দিন যত যাচ্ছে ততই পিছিয়ে যাচ্ছে। তো 5 আগস্টের পর থেকেই লক্ষ্য করা যায় যে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ একটা জায়গায় চলে যাচ্ছে। মানুষ অতিষ্ঠ, কি হিংস্র হয়ে যাচ্ছে, এটা সবাই জায়গা থেকে যদি দেখা হয় তাহলে বোঝা যাবে যে মানুষ কিভাবে আছে এবং বাংলাদেশের মানুষ কোন অবস্থানে বর্তমানে বসবাস করছে। আমরা 5 আগস্টের পরে একের পর এক আন্দোলন, কোটা আন্দোলন, সরকার পতনের আন্দোলন, রিক্সাওয়ালাদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, এই ধরনের আন্দোলন একের পর এক চলতেই আছে। আসলে কি আমরা ভালো আছি? দেশকে উন্নয়নের জায়গায় নিয়ে যেতে হবে, উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। দেশকে কিভাবে বহির্বিশ্বের কাছে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করা যায়, সেই দিকে না চলে আমরা কোনো কিছু হইলেই আন্দোলনের ভিতর দিয়ে দেশকে উত্তপ্ত করায় ব্যস্ত। তো আসলে কি আমরা দেশের মঙ্গল কামনা করছি, নাকি প্রতিহিংসার জালে পড়ে আমরা হিংস্র হয়ে যাচ্ছি? তো ব্যক্তিগতভাবে আমি একটা জিনিস মনে করছি যে আমাদের এই সোনার বাংলাদেশ, যেটা নিয়ে আমরা গর্ব করি, সেই বাংলাদেশ আমার মনে হচ্ছে একটা গৃহযুদ্ধের জায়গায় নিয়ে চলে যাচ্ছি। তো আমরা এখন বর্তমানে যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে উত্তপ্ত পরিবেশ ঢাকা শহর, এটা আসলে কষ্টকর। আমরা কয়েকদিন আগেও, কালকেও দেখেছি যে তিতুমির কলেজ, তারা উত্তপ্ত ছিল। আজকে সারাদিনে লক্ষ্য করেছি যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের ভিতরে পাল্টাপাল্টি ধাওয়া চলছে, রণক্ষেত্র মতো মনে হচ্ছে। প্রশাসন তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কোনোভাবেই শান্ত হচ্ছে না। মূল কথা, বাংলাদেশ এখন একটা উত্তপ্ত দেশে পরিণত হয়েছে। আমরা জানি না এই বাংলাদেশ আবার কবে শান্ত পরিবেশে ফিরবে, নাকি অশান্তই থেকে যাবে। তো আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সচেতন নাগরিক, সেই জায়গা থেকে আমরা যদি সচেতন হই এবং সব সময় চেষ্টা করি এই সোনার বাংলাটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, হিংস্রতা বন্ধ করতে হবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন।